আসসালামু আলাইকুম আপুরা, আব্দুল বাইশ প্রিমোসো করছো। আমরা তো গাড়ি চালাবো, বিভিন্ন নিয়ম কারণ আমরা শিখলাম এটা করা যাবে ওইটা করা যাবে না, ঠিক আছে। তো দেখা যায় রাস্তাতে অ্যাক্সিডেন্টও হয় চলাফেরা করার সময়। সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা জনিত কিছু বিষয় থাকে, ওইগুলো জেনে রাখা আমাদের জন্য ভালো আর কি। তো ওই রিলেটেড বিষয়গুলো নিয়েই হচ্ছে এই কাপিতলটা। কেউ প্রেরিত হলে আমার মাধ্যমে বা আমি অন্য কারো মাধ্যমে হলে বা আমার সামনে অন্য কারো হলে এই রকমের আমরা যাতে প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য অব্লিগো একটা শো করছো করা, একটা মানুষকে দেখতেছি যে এমন অবস্থায় প্রেরিত হয়ে রাস্তায় পড়ে আছে, কিছু না কিছু করা তাদের জন্য, হয় অ্যাম্বুলেন্স কল করে, না হয় তাদেরকে অন্য প্রাথমিক চিকিৎসার কোনো জ্ঞান বুঝ আমাদের থাকলে ওই রকমের কোনো কাজ করা, ঠিক আছে, যাতে মানুষটা জীবিত থাকে আর কি, মারা যাতে না যায়। তো এছাড়াও ড্রাগ অ্যালকোহল এই সম্পর্কিত হচ্ছে কিছু কুইজ থাকবে। এ অপরতুন ভালো হয় পেরিল কন্ডিশনতে একজন চালকের জন্য কি করলে ভালো হয়, কে আকুজ আছে নিজে কিনা, তার এই রকমের মনে হইতেছে আর কি, যে সংকেত পাইতেছে সে দিস্তাঙ্কে যাচ্ছে, সে হচ্ছে কি অনেক ক্লান্ত টায়ার্ড। সেই ক্ষেত্রে raggiungere la più vicino pioggia di sosta e riposare। যে পিওজলা দি সস্তা আমরা জানি এখানে রিপোজারে করা যায়, হ্যাঁ, যে সর্বোচ্চ 24 ঘন্টা। তো একজন চালক যে কিনা স্তাঙ্ক হয়ে আছে, অনেক টায়ার্ড হয়ে আছে, হয় না মানুষের কিন্তু ঘুম চলে আসে তখন, তো সেই ক্ষেত্রে কি করলে ভালো হয়, সে রাজুঞ্জেরি করবে মানে পৌঁছাবে তার কাছাকাছি বিচিনোর যে প্রিয় জলাদি সস্তা আছে ওইটাতে, আর রিপোজারে করবে, এটা করলে ভালো হয়। নাহলে মানুষ কিন্তু গাড়ি চালাই চালাইতে অনেক সময় ঘুমায় যায়, সিটে বসে স্টিয়ারিং ধরে আছে, ঘুমায় গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু। তো কি করলে ভালো হবে সেক্ষেত্রে, যে কিনা অনেক স্তাঙ্ক, তার জন্য ভালো হয় সেই কি হবে কি, পিওর জলাদি সস তার মধ্যে গিয়ে রিপোজারে করবে, মানে একটু রেস্ট নিয়ে নিবে আর কি। একজন চালক যে কিনা এমন স্তাঙ্ক ফিল করতেছে, তার জন্য কি করলে ভালো হয়, এটাও কুইজের প্রথম অংশ এই রকমের হবে। আবিচি নার্সি কাছাকাছি হবে, ইল পিউ পসিবিলে আলবে ইকলো, ওই গাড়ির কাছাকাছি হয়ে যাবে যতটুকু তার পক্ষে সম্ভব কাছাকাছি যাওয়া। কে ল প্রেসাদে যে তার সামনে আছে নেলা মার্চা চলার সময়। তা আপনি এখানে একটা সামনে একটা গাড়ি আছে, ঠিক আছে, আপনি আছেন পিছনে, আপনি এখন অনেক ক্লান্ত, তা আপনার জন্য বলতেছে, আপনি অনেক স্তাঙ্ক অবস্থায় গুইদা করতেছেন, আপনার জন্য ভালো হবে বলতেছে আপনি অনেক কাছাকাছি চলে যাবেন ওই প্রেসেদে গাড়ির, তো এটার কাছাকাছি আপনি চলে যাবেন না। সেক্ষেত্রে আপনার আরো ডিস্টান্স দিছি করে আরো বেশি বাড়াই দিতে হবে, যেহেতু আপনি শারীরিক ভাবে এখন ক্লান্ত আছেন, আপনার মনোযোগ গুইদা তো ওই রকমের নাই, বেশি কাছাকাছি যাওয়া যাবে না, এটা করলে ভালো হবে না, তাম্পনামেন্টি হয়ে যেতে পারে কিন্তু। ঠিক আছে, ফালসে হবে এই কুইজটা। লিদুনিয়েতে আল্লাহ গুইদা গুইদা করার যোগ্যতা পয়সের কম্প্রোমেসা, এটা খারাপ হয়ে যেতে পারে, মানে গুইদা করার যোগ্যতাটা খারাপ হয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে আর কি। যে গুইদা করার তো একটা যোগ্যতার প্রয়োজন আছে, আপনি শারীরিক ভাবে ফিট থাকবেন, মানসিক ভাবে ফিট থাকবেন, তাই না, আপনি গুইদা করার জন্য। তো গুইদা করার ওই যোগ্যতাটা এটা খারাপ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। সি সি ফাউজো কেউ যদি ইউজ করে দিয়ে আলকুনি ফার্মাচি সেদাতিবি, যে যেই টাইপের ওষুধ আছে যেগুলোর মধ্যে ড্রাগ থাকে আর কি, যেগুলো খাইলে হচ্ছে ঘুম পায়, যেমন অনেক ঠান্ডার ওষুধ যদি আপনি খান দেখবেন যে আপনার প্রচন্ড ঘুম পায়। তো এই টাইপের ফার্মাসি বলতে ওষুধ বলতেছে কোন টাইপের ওষুধ, হ্যাঁ, যেগুলো কিনা সেদাতিভ বলতে একটু নেশা হয় আর কি, যেমন ঘুম ঘুম পায় আমাদের, মানে কি একটু একটু নেশাগ্রস্তর মতো হয়ে যায় আমরা আর কি, ঘুম ঘুম পায়। তো এই টাইপের সেদাতিভ ওষুধ যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে বিদা করার যোগ্যতাটা খারাপ হয়ে যেতে পারে। বের হবে কুইজটা, এই যে ঘুম ঘুম পাবে আপনি, আপনার গুইদার মনোযোগ থাকবে না। আর কখন গুইদা করার যোগ্যতা খারাপ হয়ে যেতে পারে, কম্প্রোমেসা হতে পারে। সিসিফা উজো দি ফার্মাসি আন্টি ডিপ্রেসিভি, কেউ ডিপ্রেশনে যায় যখন যায় এরা কি করে, এই টাইপের কিছু ওষুধ খায় না, ডিপ্রেশনের রোগীরা যে এই টাইপের ওষুধ খায়, এই টাইপের ওষুধ যদি আপনি খান সেক্ষেত্রে আপনার গুইদা করার যোগ্যতাটা কমে যেতে পারে ওষুধের কারণে আর কি। অনেক সময় মানুষ ওষুধ খেয়ে নেশাগ্রস্ত হয়ে যায় আর কি, অন্য রকমের হয়ে যায়, মানুষের সেন্স কাজ করে না তখন আর কি, ব্রেন কাজ করে না তখন। তো এই টাইপের ওষুধও যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে গুইদা করার যোগ্যতা খারাপ হয়ে যেতে পারে, বেরো কুইজ। আর কখন খারাপ হতে পারে, সি সিফা উ যদি আম আলোচিন, সি সিফা উ যদি আলোচিন জেনিও,
LSD। তারপর এটা হচ্ছে যে এক টাইপের ওষুধ, এগুলো ড্রাগস বলা যায় আর কি, এক টাইপের ওষুধ। যে এইগুলো যদি হচ্ছে আপনি সেবন করেন বা ইউজ করেন, সেক্ষেত্রে গুইদা করার যোগ্যতাটা খারাপ হয়ে যেতে পারে। তো সহজ কথা, এগুলো কিন্তু এক টাইপের মানে নেশা জাতীয়, নেশা হয়ে যায় বা হচ্ছে সেদাতিভি, যেটা শুরুতে আমরা বললাম এই টাইপের। হ্যাঁ। তো হেলুসিনেশন হয়, যে টাইপের ওষুধ খেলে মানুষ ভুলভাল দেখতে থাকে আর কি। তো এই টাইপের ওষুধ যদি আপনি ইউজ করেন বা খান আর কি, ঠিক আছে, এগুলো ওষুধের নাম বলতেছে, স্পেসিফিক নাম আর কি। তো হেলুসিনেশন হয়, এমন কিছু ওষুধ আছে খাইলে আপনি ভুল দেখবেন, মনে হবে যে আপনি ঠিকই দেখতেছেন, ঠিক আছে, স্বপ্নের মতো সব লাগে, ঘোরের মধ্যে চলে যায় একটা মানুষ। তো এই টাইপের ওষুধও যদি আপনি খান, সেক্ষেত্রে উইদা করার যোগ্যতাটা কম্প্রোমেসা বা খারাপ হয়ে যেতে পারে, বেরোকিস। আর কখন খারাপ হবে, সিসিফা ও যদি বেবেন দে অ্যালকোহলিকে, অ্যালকোহল আমরা তো জানি, অ্যালকোহল সেবনের ফলে কি মাথা ঠিক থাকে না, মানুষ তার নিজের নামই ভুলে যায়, সেক্ষেত্রে উইদা করার যোগ্যতা খারাপ হবে, বেরোপিস। আর যদি বলে সিসিফা ও যদি কাফি আমারও তিতা কফি যদি খান, সেক্ষেত্রে নাকি গুইদা করার যোগ্যতা খারাপ হবে, ফালসা হবে। আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু আমরা আরো তাজা হই, কফি খেলে কিন্তু ফ্রেশ লাগে, কিন্তু একটা দেখবেন যে আপনি একটু ক্লান্ত, ঘুম পাইতেছে, মাথাটা ধরে আছে, একটু কফি খাবেন, এগুলো কিন্তু একদম কড়া তিতা গুলা একদম, ঠিক আছে। তো এগুলো খেলে কিন্তু আপনার দেখবেন যে শরীরের একটু জোর পাইতেছেন ওই রকমের, তো এটা দিয়ে কিন্তু গুইদা করার যোগ্যতা খারাপ হয় না, ফালসো। সি সিফা উ যদি বেবেন দে গ্রাসাতে, যেমন হচ্ছে এই যে গ্রাসামতে যে এই পানিগুলো থাকে, বা হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কস থাকে না, কেমন গ্যাস থাকে ওইগুলো, যেমন কোকা কোলার মধ্যে যে থাকে। তো এই টাইপের ড্রিঙ্কস খেলেও নাকি আপনার হচ্ছে গুইদা করার যোগ্যতা খারাপ হবে, ফালসা হবে। আচ্ছা। এটা এটা দিয়ে গুইদা করার যোগ্যতা খারাপ হবে না। সিসিফা ও যদি ইন্তেগ্রাতুরি দি সালি মিনারালি, মিনারেল, সালি মিনারেল যুক্ত যে খাবারগুলো আছে, ঠিক আছে, পানি টাইপের আর কি, পানি বা মিনারেল যুক্ত যে খাবারগুলো আছে, সালি মিনারালি যে খাবারগুলো আছে, তো এই টাইপের খাবার আপনি যদি খান, সেই ক্ষেত্রে নাকি আপনার গুইদা করার যোগ্যতা খারাপ হয়ে যাবে, ফালস হবে। উপরে যেগুলো আমরা পড়লাম, এগুলো বিভিন্ন টাইপের ওষুধ বা ড্রাগ, অ্যালকোহল সেবনের ফলে খারাপ হয়। আপনি খাবার খাইতেছেন, মিনারেল যুক্ত খাবার, ঠিক আছে, তো এমন এটা তো আমাদের শরীরের জন্য আরো উপযোগী, তাই না? এমন টাইপের খাবার আপনি খাইলে গুইদা করার যোগ্যতা খারাপ হবে না, ফালসো। সিসিফা ও যদি ইন্তেগ্রাতরি আলিমেন্টারি, পুষ্টিকর খাবার আপনি যদি খান আর কি, ঠিক আছে, সেক্ষেত্রে নাকি গুইদা করার যোগ্যতা খারাপ হবে। এখানে ইন্তেগ্রাতরি বলতে পুষ্টিকর যে সম্পূরক যে খাবারগুলো থেকে ভালো খাবার যেগুলো আর কি, ঠিক আছে, ওইগুলো খেলেও নাকি আপনার গুইদা করার যোগ্যতা খারাপ হবে, ফালসা হবে। সেক্ষেত্রে নিচের গুলো যদি বলে, কুইজটা ফালস হয়ে যাবে। È necessario দরকার কে trascorrono পার করা alcune ore, কিছু সময় পার করা দরকার বলতেছে, আফিনকে যাতে কন্ডুসেন্তে একজন চালক কি abbia assunto যে সেবন করলো una quantità eccessiva, অনেক বেশি এক্সেস পরিমাণের সে সেবন করলো দি বেবেন্de alcoliche, যে অ্যালকোহল মানে ধরেন যে বিয়ার হইছে, এটা সেটা সে খাইছে, অ্যালকোহল সেবন করার মানে এক্সেস, সে একদম এক্সেস পরিমাণের আর কি, কোয়ান্টিটা এক্সেসিভা বলতে অনেক পরিমাণের সে খাইছে অ্যালকোহল সেবনের ফলে একজন চালকের জন্য বলতেছে যে কিছুটা অরে, কয়েক ঘন্টা পার করা দরকার, রিকুপেরাই লিদুনে আল্লাহ গুইদা, গুইদা করার যোগ্যতাটা যাতে পুনরায় ফিরে আসে, ঠিক আছে, রিকুপেরে লিদুনে আল্লাহ গুইদা, গুইদা করার যোগ্যতা যাতে পুনরায় ফিরে আসে, সেজন্য কি করতে বলে, আলগুনে ওরে সে পার করতে বলা হয়, পার করা দরকার আসলে। আপনি দেখেন যদি হচ্ছে অ্যালকোহল সেবন করা হয়, আপনি দুনিয়ার যত ওষুধই খান, আপনার ওই নেশাগত যে একটা ভাব থাকে না, ওই নেশাটা যাবে না কিন্তু 5-6 ঘন্টা পর্যন্ত শরীরের মধ্যে এটার প্রভাব থাকে। তা আপনার কিভাবে এই নেশাটা দূর করা যাবে, একমাত্র কিছু ঘন্টা আলকুনে অরে পার করার মাধ্যমে হচ্ছে আপনি এটা দূর করতে পারবেন, তারপরে চালকের সিটে বসতে হবে। তো সেই ক্ষেত্রে বলতেছে যে গুইদা করার যোগ্যতাটা পুনরায় ফিরে পাওয়ার জন্য কি করা দরকার, কয়েক ঘন্টা পার করা দরকার চালক হিসেবে আর কি, যে কিনা অ্যালকোহল সেবন করলো, বের হইছে। Conducente, chi ha assunto una quantità eccessiva di bevande alcoliche, অনেক পরিমাণের অ্যালকোহল সেবন করছে এমন একজন চালক, নন পর রিকুপেরারে velocemente, সে দ্রুত ফিরে পাবে না, লিদনে আল্লাহ গুইদা, গুইদা করার যোগ্যতাটা কি, সে দ্রুত ফিরে পাবে না, স্পেচে সে আসুন তো আঙ্কে দেই ফার্মাসি, যদিও যদিও সে সেবন করে
ফার্মাসি বলতে ওষুধ। যদিও সে ওষুধ খায়, তারপরও তার এই যে মাতাল ভাবটা কিন্তু দূর হবে না, গুইদা করার যোগ্যতাটা কিন্তু সে দ্রুত ফিরে পাবে না। সেক্ষেত্রে কি বেরো করতে হবে? কি করতে হবে? কিছুটা। আলকুনিও ত্রাস করে করতে হবে, পার করতে হবে। ওষুধ দিয়েও কাজ হবে না, এমনকি ওষুধও যদি সে খায় সেই ক্ষেত্রেও সে বেলুসেমেন্তে ফিরে পাবে না, এটা পসিবল না। আলকুনি ওরে তার পাস করতে হবে, ত্রাস পূরণ করতে হবে। এটা বেরো হইছে। আচ্ছা, আরেকটা কুইজে বলবে যে চালক অনেক অ্যালকোহল সেবন করে ফেললো, পর রিকুপেরারে velocemente il lidino alla guida, গুইদা করার যোগ্যতা সে দ্রুত ফিরে পাবে। সে আসুন চিবি, সে যদি খায়, সে যদি গ্রহণ করে বা খায়, চিবি পিউতস্ত সালাতি, লবণযুক্ত যে আছে, লবণযুক্ত এক ধরেন যে কোনো খাবার, হ্যাঁ, এটা যদি সে খায় সেক্ষেত্রে নাকি গুইদা করার যোগ্যতা দ্রুত velocemente নাকি ফিরে পাবে। কাজ হবে। যে জায়গা ওষুধ দিয়ে কাজ হয় না, খাবার দিয়ে কি কাজ হবে? সেই ক্ষেত্রে তার হচ্ছে কিছু অরে পার করতে হবে উইদা করার যোগ্যতা ফিরে পাওয়ার জন্য। ওষুধেও কাজ হবে না, কোনো চিবিতেও কাজ হবে না, খাবার দিয়েও কাজ হবে না। লাসুনসিওনে বা সেবন করা, গ্রহণ করা, দি হাসিস ও দি মারিজুয়ানা, এগুলো একটা ড্রাগের নাম। অ্যারোইনা বা হিরোইন যে খায় না, নেশা জাতীয় দ্রব্য না এগুলো। তো এইগুলো সেবন করলে এটা বলেছি কি, কোকাইনা, কোকেন, হিরোইন, তারপরে মারিজুয়ানা, এগুলো ড্রাগ, বিভিন্ন ড্রাগের নেশা জাতীয় দ্রব্য আর কি এগুলা। এগুলো সেবন করলে কম্প্রোমেতেরে, খারাপ করে ফেলতে পারে লা ফাকলতা দি গুইদা, গুইদা করার অ্যাবিলিটি বা যোগ্যতা। এই যে এগুলো ড্রাগ, অ্যালকোহল, মানুষের মাথা ঠিক থাকবে না। যেমন আকাশে বাতাসে উড়তেছে মানুষ, এমন ভাব হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এগুলোর কারণে গুইদা করার যোগ্যতাটা কি হয়ে যাবে? খারাপ করে দিবে আর কি, আপনার গুইদা করার যোগ্যতাটা খারাপ হয়ে যাবে, অ্যাবিলিটিটা আর ভালো থাকবে না আর কি। বেরো ফার্মাসি সেদাতিভি, যে ওই যে নেশা জাতীয় কিছু ওষুধ থাকে যেগুলো খাইলে আপনার নেশার মতো লাগে, ঘুম ঘুম পায়। সোনো প্রেজেন্টি, এই ওষুধগুলোর মধ্যে উপস্থিত থাকে আলকুনে সস্তান্স, এমন কিছু পদার্থ বা এমন কিছু মেটেরিয়াল থাকে, জিনিস কে পসনো কম্প্রোমেতেরে, যেটা খারাপ করে দিতে পারে লা ফাকলতা দি গুইদা, আমাদের গুইদা করার যোগ্যতাটা। ওই যে আমার হচ্ছে দেশে যাওয়ার পরে এক টাইপের ওষুধ ছিল, তুস্কা, আপনারা হয়তো নাম শুনছেন, অনেকে ঠান্ডার মধ্যে খায়, সিরাপ। টুসকা খাইলে এত ঘুম পায়, মানে আপনার মাতাল মাতাল লাগবে। মানে এত ওষুধের আর কি এমন কিছু, এটার মধ্যে এমন কিছু সাবস্টান্সে থাকে ওষুধটার মধ্যে, যেটা খাইলে আপনার মাতাল মাতাল লাগবে। এই রকমের তো গুইদা করার যোগ্যতাটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে, এমন কিছু ওষুধের মধ্যে যদি এই টাইপের সাবস্টান্সের উপস্থিতি থাকে। ঠিক আছে, বেরো কইছি। লাসেনসিওনে দি এলএসডি, এগুলো এই বিভিন্ন ড্রাগের নাম। ঠিক আছে, এখানে যেমন ছবি সব ই থেকে, গুগল থেকে নিয়ে, আমরা তো আর চিনি না ওইভাবে, জানি না। হচ্ছে এই টাইপের ড্রাগ আর কি, এগুলা বলা যায় আর কি, নেশা জাতীয় দ্রব্য। আহ লান লানফেতামিনা, এটা এক টাইপের হচ্ছে ড্রাগ। নন কম্প্রোমেতে, খারাপ করে না, লা ফাকুলতা দি গুইদা, গুইদা করার যোগ্যতায়, যে এই জিনিসগুলো কি করবে না, আমাদের গুইদা করার যোগ্যতা নাকি খারাপ করবে না, কালসা হবে। এই যে এগুলো নেশা জাতীয় দ্রব্য, ঠিক আছে, নেশা করার জন্য মানুষ এগুলো খায় আর কি। অবশ্যই গুইদা করার আপনার যে যোগ্যতাটা, এটা খারাপ করে দিবে, নষ্ট হয়ে যাবে, ক্ষতি হবে আপনার, যে গুইদা করতেছেন আপনার মনোযোগ থাকবে না সেই ক্ষেত্রে। এই যে বললাম না, মানুষ তার নামই ভুলে যায়, যে তার যে কি নাম সেটাই ভুলে যায়, সে গুইদা করবে কি। অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই এই যে মাতাল অবস্থায় গুইদা করার ফলে। L'alcol può causare uno stato di euforia. Stato di euforia বলতে মানুষ আকাশে বাতাসে উড়ার মতো যেমন হয়ে যায় না, যে তার দুনিয়ার কোনো টেনশন নাই, সে তার জগতে আছে, মানে মাতাল আর কি, যেটাকে বোঝায় আর কি। অ্যালকোহলের কারণে কি হয়, এউফোরিয়ার স্টেটে মানুষ চলে যায়। কন কনসিগুয়েন্তে সত্যবালুতাসিয়নে, সেক্ষেত্রে ফলাফলটা কি হয়, সে সত্যবালুতারে করে, মানে অবমূল্যায়ন করে দেল পিরিকলো, বিপদের। সে আকাশে বাতাসে উঠতেছে, ধরেন গাড়ি চালাইতেছে না মনে হইতেছে বিমান চালাইতেছে, সে বাতাসে উঠতেছে, এমন অবস্থাতে সে আছে অ্যালকোহলের কারণে। তো সেই ক্ষেত্রে সে পেরিকলটাকে কি করবে, অবমূল্যায়ন করবে। সে কিন্তু রিয়েলাইজই করতে পারবে না যে সামনে বিপদ বা কাউরে মেরে ফেলছে, ওটাও সে টের পাবে না। বিপদটাকে মানুষ সেই সেই ফলাফল স্বরূপ কি করে, সত্য বালুতারে করে, মানে কি অবমূল্যায়ন করে পেরিকলটাকে, বের হইছে। এস কনসিলিয়াবিলে, কনসিলিও বলতে পরামর্শ দেওয়া হয়, সাথে একটা এস আছে, মানে নিষেধ করা হয়।
নিষেধ করা হয় গুইদারে ড্রাইভ করতে quando sia uno stato emotivo alterato। আপনি ইমোশনালি ডিস্টার্ব আছে এখন মানসিক চাপে যখন মানুষ থাকে, ধরেন যে অনেক কষ্টের মধ্যে আছে বা কোন একটা বিষয় নিয়ে সে মানসিক বা ইমোশনালি ডিস্টার্ব হয়ে আছে, এমন স্টেটে কেউ আছে, সেই অবস্থাতে গুইদা করতে নিষেধ করা হয়, বের হবে। এই যে আপনি গুইদা করতেছেন, আপনার ড্রাইভে হচ্ছে চলার পথে মনোযোগ দেওয়া দরকার, আপনি চিন্তা করতেছেন ওই কষ্টের কথা বা ওই আঘাতের কথা বা এমন কোনো কিছু ইমোশনালি, মানুষ তো ডিস্টার্ব হয় না, আমরা তো জানি আমাদের ফ্যামিলিতে, আমাদের সংসারে আপনজন দূরের কাছের মানুষ থেকে আমরা অনেক সময় অনেক টাইপের কষ্ট পাই। হ্যাঁ, বা কাজ থেকে, নিজের কাজের জায়গা থেকে হতে পারে। তো আমরা যখন এমন ইমোশনালি ডিস্টার্ব থাকবো, তাদেরকে, ওই চালকদেরকে গুইদা করতে নিষেধ করা হয়। এই যে স্টেবল থাকতে পারবে না গুইদা করার সময়, মনোযোগটা হারাই ফেলবে, বারবার ওই চিন্তাই করতে থাকবে শুধু। ওই কারণে নিষেধ করা হয়, বেরো কইছে। কি গুইদা ইন স্তাতু দিয়া ব্রেজা, যে মাতাল অবস্থায় গুইদা করে, অ্যালকোহলিক, অ্যালকোহল খেয়ে আর কি মাতাল অবস্থায় গুইদা করে। আর রিস্ক আলা আরেস্ট, কিসের ঝুঁকি থাকে অ্যারেস্ট করার, তাকে অ্যারেস্ট করতে পারে পুলিশ। বেরো। এখন দেখতেছে তার অবস্থা বেশি ভালো না, সে সোজা হয়ে দাঁড়াইতেই পারতেছে না, সে যদি গুইদা করে বুঝেন কি অবস্থা হবে। অ্যাক্সিডেন্ট করলে কার উপর দিয়ে উঠাই দেয়, কোন গাড়িতে উঠাই দেয়, বা তার নিজের জীবনটাই চলে যেতে পারে। সেক্ষেত্রে পুলিশ তারা কি করতে পারে, অ্যারেস্ট করতে পারে। আমরা একটু শুরুর দিকে হচ্ছে কাপিতল 20-এর সেকেন্ড পার্টে মনে হয়েছিল যে যদি কেউ মাতাল অবস্থায় গুইদা করে অ্যারেস্টও করতে পারে, সেক্ষেত্রে যে এই টাইপের, এখানেও কিন্তু সেম কথা বলছি, বেরো কি গুইদা ইন স্তাতু দি এব্রেজা অ্যালকোহলিকা, যে কিনা অ্যালকোহল সেবন করে মাতাল অবস্থায় হচ্ছে, এব্রেজা বলতে কি মাতাল, মাতাল হয়ে সে গুইদা করে। আর টেম্পি দি রিয়াসিওনে পিউ রাপিদা, সে নাকি অনেক র্যাপিড চিন্তা ভাবনা করতে পারে। যে মাতাল, সে র্যাপিড দ্রুত চিন্তা ভাবনা করতে পারে, যে বিপদটা রিয়েলাইজ করার বিষয়টা সে নাকি দ্রুত করতে পারবে, ফালস হবে। নর্মাল একটা মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের 1 সেকেন্ড সময় লাগে চিন্তা করতে, আমার সামনে বিপদ, আমার গাড়ি থামাইতে হবে। কিন্তু মাতালের কত মিনিট লাগবে, কয় মিনিট লাগে হিসাব নাই। বা সে রিয়েলাইজও করতে পারবে না যে তার সামনে বিপদ, ঠিক আছে। সে বিপদটাকে সুত্ত বাল্লু তারে করে ফেলবে। তো পিউ রাপিদি হবে না, ফালসা হবে তাই। কি গুইদা উন ভেহিকল সেন্সা মোটরে, যে কিনা মোটর ছাড়া একটা গাড়ি চালাইতেছে, ইঞ্জিন নাই যেটাতে, eh, con una concentrazione di alcol nel sangue superiore al limite stabilito। বলতেছে যে হচ্ছে অ্যালকোহল যে সেবন করার ফলে সাঙ্গুয়ের মধ্যে যে একটা হচ্ছে লিমিট থাকে, এটার সুপিরিয়র যদি হয় ওই লিমিটটা, নন এ সজ্জেত, সে সাব্যস্ত হবে না আলকুনে সানসিওনি, কোনো কোনো কি বলে জরিমানার। সহজ কথায় সেন্সা মোটরের গাড়ির চালক, ধরেন যে সাইকেল চালকই আপনি ধরেন, সাইকেল চালক বা ঘোড়ার গাড়ির চালক বা গাদার গাড়ির চালক, যে কোনো একটা চালক যে গাড়িতে মোটর নাই, ঠিক আছে, তো ওই গাড়ির চালকের জন্য কিন্তু অ্যালকোহলের একটা লিমিট থাকবে, তাই না। নর্মালি যেমন হচ্ছে নেওয়া পাতেন, তার জন্য 0, আপনি কোনো অ্যালকোহল সেবন করতে পারবেন না কেউ। আবার হচ্ছে যারা কিনা পুরাতন, এদের মনে হয় 0,5 এটা কি হিসেব করে যেন আর কি, 0,5 আর কি, প্রত্যেক লিটারে হয়তো হিসেব করে সাঙ্গুয়ের মধ্যে এতটুকু যদি থাকে, এরা চলতে পারবে এতটুকু অ্যালকোহল সেবন করে, এর বেশি পারবে না, সুপিরিয়রে পারবে না। তো সেন্সা মোটরের গাড়ির চালকদের জন্য যে লিমিটটা স্থাপিত করা আছে, নির্ধারণ করা আছে, এটার সুপিরিয়রে, ঠিক আছে, এটার বেশি, বেশি সেবন করে এটার ধরেন যে রক্তের মধ্যে প্রভাবটা বেশি আছে, অ্যালকোহলের লেভেলটা সুপিরিয়রে আছে, যেটা তাদের জন্য নির্ধারিত, এর চেয়ে বেশি এই সেবন করে সে গুইদা করতেছে, সেই ক্ষেত্রে বলতেছে যে কোনো সানসিওনির আন্ডারে সে যাবে না, মানে তার কোনো জরিমানাই হবে না, ফালসে হবে কিন্তু। আপনি সেন্সা মোটরের গাড়ি নিয়ে যদি পাবলিক রাস্তাতে নামেন, নিয়ম কানুন আপনার সব মানতে হবে। আর সাইকেল চালক মাতলামি করতেছে রাস্তার মধ্যে নেমে, সে এমন হচ্ছে হচ্ছে স্লালম করে বা জিগ জাগ করে চলতেছে, তাহলে কিন্তু হবে না, তারা ধরতে পারলে কিন্তু তারও সানসিওনি হবে, জরিমানা হবে কিন্তু। সেন্সা মোটরের, কিন্তু সে কিন্তু পাবলিক রাস্তার উপরে আছে, সেক্ষেত্রে কিন্তু তার সানসিওনি কিন্তু হবে, তার অ্যারেস্ট করে ফেলতে পারে, তার গাড়িটা জব্দ করতে পারে, ঠিক আছে, সিজ করে ফেলতে পারে, অনেক কিছুই হইতে পারে কিন্তু, তার মুলতা করতে পারে, জরিমানা করে দিতে পারে। তার হচ্ছে যেটুকু নির্ধারণ করা আছে অ্যালকোহলের পরিমাণের সুপিরিয়রে যদি সে সেবন করে গুইদা করতে থাকে, তো এটার অবশ্যই সানসিওনি হবে। নন আসজেত তো সানসিওনি বললো না, তাই ফালস হবে। পাবলিক রাস্তাতে চলতে গেলে সবার জন্য কিছু রুলস আছে, সবার মানতে হবে ওইটা। এছাড়া যদি না মানা হয় সেই ক্ষেত্রে হচ্ছে জরিমানা করা হবে, অবশ্যই কিন্তু সানসিওনি থাকবে।
আচ্ছা। La asunción de অ্যালকোহল সেবন করা rende menos segura la guida, গুইদাটাকে কম নিরাপদ করে দেয়, ঠিক আছে, মানে বিপজ্জনক করে দেয় আর কি। হ্যাঁ, menos segura বলতে কম নিরাপদ করে দেয়, porque può rallentare può rallentare i riflessi। রিফ্লেক্সি বলতে কি বোঝায়, যে হচ্ছে উপস্থিত একটা যে বুদ্ধি, একটা বিপদ আসছে, আমরা তাড়াতাড়ি সেই একটা অ্যাকশন যাতে, একটা রিয়েকশন যাতে দিতে পারি আর কি। তো এই যে রিয়েকশন দেওয়ার বিষয়টা রালেন তো হয়ে যাবে, আপনি স্লো হয়ে যাবেন। অ্যালকোহল সেবনের পরে এই যে মানুষের মাথা কাজ করবে না, মানে যে অবমূল্যায়ন করবে পেরিকলটাকে। তো আমাদের যে রিফ্লেক্সিটা, রিয়েলাইজ করে উঠাটা, সেই অনুযায়ী অ্যাকশন নেওয়াটা স্লো হয়ে যাবে, রালেন্ত হয়ে যাবে। অ্যালকোহল সেবন করলে আমাদের গুইটাটা কি, নিরাপত্তাটা কমে যায়, মেনো হয়ে যায়, আর রিফ্লেক্সিটা রালেন্ত হয়ে যায়, স্লো হয়ে যায়, চিন্তাধারা, আমাদের চিন্তা করার ক্ষমতা, বিপদ রিয়েলাইজ করাটা বেরো। আচ্ছা, l'assunzione di alcol rende meno sicura la guida, গুইদাটাকে কম নিরাপদ করে, মানে নিরাপত্তাটা আর কি কমাই দেয় আর কি, মেনো করে দেয়। poiché può provocare eccitazioni e imprudenza। আপনি অসতর্ক হয়ে যেতে পারেন অ্যালকোহল সেবনের ফলে, আপনার নিরাপত্তাটা কমবে, মেনো হবে। কারণ বলতেছে কি তৈরি করতে পারে, এক্সিটাসিওনে বলতে মানুষ কি বলে এটাকে, এক্সাইটমেন্ট। হ্যাঁ 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 আপু, ইংলিশে যেটা বলে আর কি, মানুষ অনেক উত্তেজিত হয়ে যাবে আর কি, ঠিক আছে, বাংলাতে তো মনে হয় উত্তেজিতই না কি বলে, জি উত্তেজিত, জি। উচ্ছ্বাসিত এই রকমের হয়ে যাবে। ইমপ্রুডেন্সা বলতে সে কি হয়ে যাবে, অসতর্ক হয়ে যাবে। যেহেতু তার গুইদাতে মনোযোগ নাই, সেক্ষেত্রে সে অন্য রকমের একটা আচরণ করবে, কিন্তু সে যে প্রুডেন্সার সাথে যে গুইদাটা করতে হয়, ওই ওই ওটা মাথায় তার থাকবে না। তো এই টাইপের যদি হচ্ছে কেউ অ্যালকোহল সেবন করে, সেক্ষেত্রে গুইদা করার যে নিরাপত্তাটা, এটা কি হয়, মেন হয়। কারণ মানুষ কি হয়ে যায়, এই রকমের এক্সাইটেড হয়ে যায় বা হচ্ছে অসতর্ক হয়ে যায়, সেক্ষেত্রে মাথা তো কাজ করে না। ভেরো কুইজ, সেম ভাবে এটাও কুইজের প্রথম অংশ এরকমের হবে। perché può provocare sonnezza। সন্নেজা বলতে কি, ঘুম ঘুম পাই যে, ঘুম পাইতেছে এই রকমের আর কি। স্তাঙ্কা হইলে বা হচ্ছে, মানে মানুষের যখন ঘুম পায় ওইটাকে সন্নেচা বলা হয়, যে সন্ন মানে প্রচন্ড ঘুম পাইতেছে আর কি। তো অ্যালকোহল সেবনের ফলে গুইদা করার যে নিরাপত্তাটা, এটা মেন হয়। কারণ মানুষ হচ্ছে ওই সময় ঘুম ঘুম পায়, চোখে প্রচন্ড ঘুম আসে আর কি, সেই কারণে আর কি গুইদা করার যে নিরাপত্তাটা, এটা মেন হয়ে যায়, কমে যায়। বেরো কুইজ। আর কখন নিরাপত্তাটা মেনো হয়, অ্যালকোহল সেবন করার ফলে নিরাপত্তাটা কি, গুইদা করার যে সিকিউরিটিটা, এটা কমে যায়, নিরাপত্তাটা কমে যায়। কারণ può modificare, চেঞ্জ হয়ে যেতে পারে, pericolosamente, বিপজ্জনক ভাবে, la capacità di concentrazione e attenzione, মানে আতেনশিয়নে থাকার, মানে মনোযোগী থাকার, কনসেন্ট্রেশন করার যে ক্যাপাসিটিটা মানুষের, এটা কি চেঞ্জ হয়ে যেতে পারে। বের হবে কুইজটা, সে তো বিপদটাই রিয়ালাইজ করতে পারবে না, যে তার সামনে বিপদ আছে, তার গাড়িটা থামাইতে হবে। এই যে মনোযোগ দেওয়ার ক্যাপাসিটিটা, কনসেন্ট্রেশন করার ক্যাপাসিটিটা, যে আমি গাড়ি চালাইতেছি, আমার এখন গাড়িতে মনোযোগ দেওয়া দরকার, রাস্তাতে মনোযোগ দেওয়া দরকার, এটা তার মাথা থেকে টোটালি উধাও হয়ে যাবে। কিন্তু তো এই টাইপের মডিফিকারে কিন্তু হতে পারে, চেঞ্জেস কিন্তু তার মাথায় আসতে পারে, যে তার মনোযোগ থাকার যে ক্যাপাসিটিটাই সে সম্পূর্ণ হারাই ফেলবে। যে তার মনোযোগ থাকতে হবে, এটাও তার মাথায় থাকবে না, যে এখন ড্রাইভ করতেছে, মনোযোগী হইতে হবে। তো অ্যালকোহলের কারণে গুইদাটা, এই বিভিন্ন কারণবশত হচ্ছে কি, গুইদা করাটা আমাদের কম নিরাপদ হয়ে যায়, মানে গুইদা করার যে নিরাপত্তাটা, এটা কমে যায় এই সকল কারণে অ্যালকোহল সেবন করলে। বেরো হবে সবগুলো কুইজ। l'assunzione di alcohol, অ্যালকোহল সেবন করা rende più sicura la guida। আগে মেনো পড়লাম, এখন বলতেছি বেশি নিরাপদ করে গুইদাটা অ্যালকোহল সেবনের ফলে। পুরকে, পেরকে, কারণ আনুল্লা, বাদ দে, লা স্তাঙ্কেস, অ্যালকোহল সেবন করলে নাকি আপনি স্তাঙ্ক হবেন না, স্তাঙ্কেস নাকি বাদ পড়ে, এটা ফালসে হবে, ঘুম ঘুম পাবে অ্যালকোহল সেবনের ফলে। আর পিউসিকুরা তো হবে না, গুইদাটা অ্যালকোহল সেবন করলে মেনোসিকুরা হয়। আচ্ছা, অ্যালকোহল সেবনের ফলে ফাঁসিলিতা লাগুইদা,
গুইদা করাটা বলতেছে সহজ, অ্যালকোহল সেবন করলে গুইদা করা সহজ হয়। পেরকে রেন্দে পিউ বিজিলি, আপনি নাকি এখানে বিজিলি বলতে কি ট্রাফিক পুলিশ বুঝায় না, আপনার সজাগ থাকা বুঝায়, ঠিক আছে? বা সচেতন থাকা বুঝায়। হ্যাঁ, আতেন্তি বলতে মনোযোগী, আপনি সজাগ সচেতন বা মনোযোগী থাকা বুঝাইতেছে এখানে আর কি। তো এখন অ্যালকোহল সেবনের ফলে গুইদা করাটা নাকি সহজ হয়, ফালসা হবে। বলতেছে কেন সহজ হয়, কারণ আপনি বেশি বিজিলি থাকেন, আতেন্তি থাকেন, মনোযোগী আর সজাগ সচেতন থাকেন, এটা বলতেছে। ফালসা হবে, সেক্ষেত্রে তো নিজের নাম মানুষ ভুলে যায়, আতেন্তি থাকবে কিভাবে বেশি। আচ্ছা, অ্যালকোহল সেবনের ফলে রেন্দে লা গুইদা পিউ সিকুরা, গুইদাটা নাকি বেশি নিরাপদ হয় অ্যালকোহল সেবনের ফলে। পিউ আল্লেগ্রা এ মেনো নয়জা, মানে নয়েজ করবে কম, মানে শব্দ করবে তখন মানুষ কম, আর বেশি উচ্ছ্বাসিত হবে আর কি। আল্লেগ্রা বলতে উচ্ছ্বাসিত, মানে কি আহ, বলবো, মানে নই কোনো টেনশন নাই। নইওসা মানে বোর্ড হবে না, বোরিং লাগবে না। হ্যাঁ, মানে হ্যাঁ আনইয়া তো, হ্যাঁ বোরিং হবে না, মানে কি সে, তার কোনো দুঃখ নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো টেনশন নাই আর কি। এমন এমন একটা সিচুয়েশনের মধ্যে সে থাকবে আর কি, যে একদম খুশি, তার কোনো দুনিয়ার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই কোনো দুনিয়ার, ঠিক আছে? যে একটা রেসপন্সিবিলিটি মানুষের থাকে, আমার এটা করতে হবে ওইটা করতে হবে, বা কষ্ট, এগুলো কিছুই থাকে না। সেই ক্ষেত্রে বলতেছে যে অ্যালকোহল সেবনের ফলে গুইদাটা কি পিউসি কুরা নাকি হবে, বেশি নিরাপদ নাকি হবে, অলসো হবে এখানেই। আচ্ছা, লাসেনসিওনে দি অ্যালকোহল মিলিওরা লা ভিস্তা, দৃষ্টিটা, আমাদের যে দৃষ্টিসীমা, আমাদের দেখার যে বিষয়টা, এটা নাকি উন্নত করে। তো এই যে ছন্ন হয়ে যায়, ছন্ন ছন্ন হয়ে যায় একটা মানুষ, আপনি যদি ঘুম পায় আপনি ঠিক মতো দেখতে পাওয়া যাবে না, সেক্ষেত্রে কিভাবে মিলিওরা হয়। ভিস্তা হচ্ছে মানে দৃষ্টিটা আর কি, হ্যাঁ, দেখাটা আর কি, ফালসা হবে। L'alimentazione con cibi, এমন খাবার, হুম, দি difficile digestione, যেগুলো কিনা ডিফিকাল্ট হচ্ছে ডাইজেস্ট। এমন খাবার খেলে যেগুলো কিনা ডাইজেস্ট করা কঠিন, যেমন যে পোলাও কুরমা বিরিয়ানি, অনেক সময় আবার আছে না যেগুলো খাইলে আপনার কি ডাইজেস্ট হইতে অনেক সময় সমস্যা হয়, কিন্তু এই বাড়ি খাবার এইসব গুলো তৈলাক্ত খাবার। তো এমন খাবার খাওয়ার পরে যেগুলো কিনা ডাইজেস্ট করা কঠিন, প্রভোকারে una diminuzione, কি তৈরি হতে পারে, যে কমাই ফেলতে পারে della attenzione, মনোযোগটা, un aumento dei tempi di reazione, আর যে টেম্পো দি রিয়াকশনের যে 1 সেকেন্ড সময় যে আমরা চিন্তা করি যে সামনে বিপদ, গাড়ি থামাইতে হবে, ওই সময়টা 1 সেকেন্ড থেকে এটা আউমেন্টা হয়ে যেতে পারে। বের হবে কুইজটা। আপনি ডাইজেস্ট হইতেছেন আপনার খাবার, পেট ফুলে থাকবে, কেমন অসহ্য লাগবে, কিন্তু আপনি গুইদা করার মনোযোগটা আপনার ডিমিনিউরে হয়ে যাবে, কমে যাবে। টেম্পোতিরিয়াসিয়নের সময়টা আপনার বেশি লাগবে, চিন্তা করতে যে সামনে বিপদ বা অ্যাকশন নিয়ে দ্রুত কাজটা করা, সেই টেম্পোতিরিয়াসিয়নের যা যে সময়টা, ওইটা আপনার বেশি লাগবে। আর আতেনসিয়নটা আপনার কমে যাবে। এই যে একটা বিরক্তকর ভাব লাগে, অস্বস্তি লাগে বেশি খাওয়ার ফলে বা ভারী খাবার খাওয়ার ফলে অনেক সময়, ঠিক আছে? ভেরো কুইজ, কোন alimentazione pesante, ভারী খাবার খাওয়া, ed eccessive excess খাওয়া আর কি, একদম ভারী মাত্রায় খাওয়া, বেশি একদম খাওয়া আর কি, এই টাইপের স্কনসিলিয়াতা, নিষেধ করা হয়। পের কি দেবে গুইদারে, যে কিনা গুইদা করবে, যে কিনা ড্রাইভ করবে, তার জন্য নিষেধ করা হয় এই টাইপের এক্সেস ভারী খাবার গুলো খাওয়া। বেরো কইস, এই যে বেশি খাইলে তার ডাইজেস্ট হইতে সমস্যা হবে, সে বিরক্ত ফিল করবে, সেই ক্ষেত্রে তার গুইদা করার অনেক কমে যাবে। তাকে কি করা হয়, নিষেধ করা হয় আর কি, যে গুইদা করবে সে যাতে বাড়ি খাবারটা না খায় আর কি, এক্সেস। অনেক মানুষ কিন্তু খাবার পাইলে গলা পর্যন্ত খায়, গলা পর্যন্ত খাইয়ে অসুস্থ হয়ে যায় ধরেন যে। তো যে গুইদা করবে তাকে নিষেধ করা হইতেছে এই টাইপের খাবার খাওয়া। Durante la guida, গুইদা করার সময় si devono usare gli occhiali da vista, চশমা পরতে হবে, o le lenti বা কন্টাক্ট লেন্স, কন্টাক্টো
nella patente যদি পাতেন্টের মধ্যে stato inserito যদি থাকে, উল্লেখ করা থাকে il codice armonizzato 01, এটা মনে হয় আগে আরো একটা ক্লাসে দেখাই দিছিলাম না, 20-এর মধ্যে। পাতেন্টের মধ্যে এই টাইপের একটা কোড উল্লেখ থাকে, যদি আপনার আপনার চোখের সমস্যা থাকে ডাক্তারকে বললে ডাক্তার আপনার ওই টাইপেরই সার্টিফিকেট দিবে। ওটা আপনি পাতেন্টে পাওয়ার পরে আপনার পাতেন্টের মধ্যে উল্লেখ থাকবে, যদি উল্লেখ থাকে আপনাকে অবশ্যই দেবনো উজারে লিও কি আলি দা বিস্তা, এই চশমা আপনার অবশ্যই পড়তে হবে, বা কন্টাক্ট লেন্স অনেকে পরে, পাওয়ার ওয়ালা গুলো, ওইগুলো অবশ্যই পড়তেই হবে। বেরো কইছে যদি কেউ না পড়ে 5 পন্থী কাটা যাবে। এখন আপনি নেও পাতেন্টে হন, 10 পন্থী ডাবল কাটা যাবে, কিন্তু পন্থী কাটা যাবে কেউ না পড়ে, সেই ক্ষেত্রে গুইদা করলে যেটা ইনসিডিত থাকবে পাতেন্টের মধ্যে লেখা থাকলে আর কি। Durante la guida si devono usare gli occhiali da vista o lenti a contatto, যে কন্টাক্ট লেন্স বা চশমা পড়তে হবে soltanto শুধুমাত্র in caso di scarsa visibilità, শুধুমাত্র scarsa visibilità বলতে কি বোঝায়? যেমন অনেক ঘন কুয়াশা বা বৃষ্টিতে সামনে দেখা যাইতেছে না, শুধুমাত্র তখনই নাকি পড়তে হবে, খালসা হবে। আবার যদি বলে occhiali পড়তে হবে বা কন্টাক্ট লেন্স পড়তে হবে, দা mezz'ora dopo il tramonto del sole, সূর্য হচ্ছে অস্তের আধা ঘন্টা পর থেকে, mezz'ora prima del suo sorge, সূর্য উদয়ের আধা ঘন্টা আগ আগ পর্যন্ত, এইভাবে যদি বলে যে এই সময়ের মধ্যে আপনি চশমা পরবেন, শুধু ফালসা হবে। যে পড়ার আপনি হচ্ছে যখন নিজে গুইদা করবে চশমা পরে পড়তে হবে, সহজ কথায় গুইদা করতে হবে, শুধু স্কার্ট ভিজিবিলিটাতে না। আর এখানে যে সময় দেয়া হয়েছে অন্ধকারের টাইমটাতে আর কি বলা হইতেছে আর কি, ওই টাইমে পড়ার জন্য, এটাও ফালসা হবে। উল্লেখ থাকলে সহজ কথায় আপনার পড়তেই হবে, দেবন উজারে আপনার ইউজ করতেই হবে। আপনি যদি ব্যর্থ হন ওইটা পড়তে, সেক্ষেত্রে কিন্তু আপনার পন্থী কাটা যাবে। soccorrere, বাঁচানো বা হেল্প করা, subito un ferito dalla strada, রাস্তার একটা আহত ব্যক্তিকে, può evitare, অ্যাভয়েড করা যেতে পারে, কে subisca ulteriori danni, অন্য কোনো ক্ষয়ক্ষতি ফিজিci, ফিজিক্যাল। può significare salvarla la vita, এখানে দুইটা কুইজ মূলত। আপনি একটা আহত ব্যক্তির যদি হেল্প করেন, যে উলটেরিয়র কোনো ক্ষতি হইতে পারতো, অন্য আরো কোনো বড় ক্ষতি হইতে পারতো, আপনি হেল্প করার কারণে কি এটা অ্যাভয়েড করা যেতে পারে, বেরো কুইজ। আবার আপনি কি করতে পারেন, তার জীবনটা বাঁচাইতে পারেন। আপনি দেখতেছেন একটা মানুষের শরীরে গাড়ি থেকে আগুন লেগে যাইতেছে, তার শরীরে সে বের হইতে পারতেছে না, আপনি তারা বের করলেন, তার জীবনটা বাঁচাই দিলেন, অন্য বড় ক্ষতি থেকে, উলতেরিয়র দান্নি থেকে তার আপনি বাঁচাই দিলেন। এইভাবে অ্যাভয়েড করা যেতে পারে, তার জীবনটা বাঁচানো যেতে পারে, বেরো প্লিজ। soccorrere un ferito dalla strada, রাস্তার আহত ব্যক্তিকে যদি আপনি হেল্প করেন আর কি, হেল্প করাটা আর কি নন un obbligo, এটা বলতেছে বাধ্যবাধকতা না, imposto dalla legge, লেজ্জে দ্বারা, মা solo un dovere morale, এটা নাকি একটা হচ্ছে আপনার মোরাল বলতে কি বোঝায়? আপনার একটা মোরাল কি বলে, উম দোবেরে বলতে আপনার এমন একটা আর কি কাজ, কি বলে, ভালো ভালো কিছু থাকে না, যে আপনি মানুষ হিসেবে, একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে হেল্প করে দিলেন আর কি, ভালো মানুষ যেটা করে আর কি, ঠিক আছে? ওই রকমের আপনার একটা ক্যারেক্টার বা একটা ভালো চারিত্রিক বৈশিষ্ট্য আর কি, এটা বলা যায় যে হচ্ছে সেই কারণে আমরা মানুষ হিসেবে হেল্প করে দেয়, এটা লেজ্জে দ্বারা কোনো অব্লিগো নাকি না, কালচে হবে। ঠিক আছে, আপনার সামনে এমন কোন ফেরি তো আছে, আপনি চাইলে তাহলে তাকে হেল্প করতে পারেন, অবশ্যই হেল্প করতে হবে, এটা অব্লিগো। লেজ্জে ধারাই এটা অব্লিগো, নন বলতেছে, তাই ফালস হবে। হেল্প না করলেও সেক্ষেত্রে আবার শাস্তির ব্যবস্থা আছে, ধরেন আপনার গাড়ির মাধ্যমেই হয়েছে কোনো কিছু, আপনার হেল্প করতে হবে, কিন্তু এখন যদি কেউ হেল্প না করে পালাই যায়, ফুজ্জা করে, হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পাতেনটা স্থগিত করে দেয়। Correre un ferito della strada è obbligatorio, যে বাধ্যতামূলক বলতেছে একটা আহত ব্যক্তিকে soccorrere করা মানে হেল্প করাটা, solo per i medici, কাদের জন্য, যারা কিনা মেডিকেল কাজ করে আর কি, ঠিক আছে? ডাক্তার, e il personale sanitario, যারা হচ্ছে ডাক্তার নার্স আছে, যারা হচ্ছে এই টাইপের কাজের সাথে যুক্ত আছে, শুধুমাত্র তাদের জন্যই নাকি অব্লিগো একটা রাস্তার একটা ফেরিতকে হেল্প করে দেয়া। ফালস হবে, এটা সবারই দায়িত্ব, সবার জন্য এটা অব্লিগো, শুধু মেয়ে যারা আছে, ডাক্তার নার্স যারা আছে এদের জন্য না। নন è obbligatorio soccorrere un ferito della strada, এটা নাকি অব্লিগো না একটা আহত ব্যক্তিকে সহায়তা করা, per non mettere, যাতে না ফেলা হয় আর না
Mm, non, per non mettere a repentaglio la propria sicurezza নিজের সিকিউরেন্সির মধ্যে, মানে নিজের নিরাপত্তাটা যাতে হচ্ছে কোনো বিঘ্ন যাতে না ঘটে আর কি, নিজের নিরাপত্তার মধ্যে যাতে কোনো সমস্যা না হয়, বা যে আপনি মনে হয় যে এখানে আপনি যদি এটা হেল্প করতে যান আপনি বিপদে পড়তে পারেন। তো এখন বলতেছে যে এমন নিজের নিরাপত্তাটা যদি হচ্ছে এই রকমের বাধাগ্রস্ত হয় বা আপনি নিজে বিপদে পড়ার সম্ভাবনা এরকমের থাকে, তেমন বিপদে না পড়ার জন্য আর কি বলতেছে যে এটাতে গেলে আপনার বিপদ হবে, এমন বিপদে না পড়ার জন্য আপনি সেই রিস্ক ঝুঁকিটা না নেয়ার জন্য, ঠিক আছে, বলতেছে যে অব্লিগো না, যে আপনি বিপদে পড়বেন সেই ক্ষেত্রে অব্লিগো না। এটা ফালসো হবে, ওটা অব্লিগো হয়ে যায় পুরা। একটা ফেরিতকে আপনি দেখছেন, তার হয়তো এই যে প্রথম যে কুইজ গুলো পড়লাম যে তার বিতাটা তার জীবনটা বেঁচে যেতে পারে, সেক্ষেত্রে তার বিপদ, বড় কোনো বিপদ থেকে সে দান্নি থেকে তার শারীরিক কোনো ক্ষতি থেকে আপনি হচ্ছে তার বাঁচাইতে পারেন, ঠিক আছে। কারণ আপনি যদি ভয় পান যে আমার নিরাপত্তার কি হবে, আমার নিজের নিরাপত্তাটাই তো থাকবে না, সেই ক্ষেত্রে নিরাপত্তাটা হচ্ছে সেক্ষেত্রে ই হয়ে যেতে পারে, কম্প্রোমাইজ হইতে পারে, ওই চিন্তা করে বলতেছে যে আমাদের জন্য অব্লিগো না, সেক্ষেত্রে সুও করে করা। তো এই যে যেই কুইজ গুলোতেই অব্লিগো না বলবে আসলে ফালসো হবে, এটা সবারই হচ্ছে, সবার জন্যই অব্লিগো। পার্সোনালি আমরা যারা সাধারণ মানুষ আছি সবার জন্য, প্লাস মেডিকেল ডাক্তার নার্স যারা আছে সবার জন্য এটা অব্লিগো, একটা মানুষকে হচ্ছে সোকরে করা, হেল্প করা আর কি, তার জীবন বাঁচানো আর কি। লিপাপো সোকোরে, এটা মানে কি? সাহায্য করা, হেল্প করা? আপনি তারা ধরলেন, আপনি তার কাছে গেলেন, দেখলেন তার অবস্থাটা, এটাই শো করে করা আর কি, মানে ইয়ে হ্যাঁ শো করে করা আর কি, মানে তাকে ওই যে প্রাথমিক টাইপের যে চিকিৎসাটা দেওয়ার কথা আপনি দিলেন, একটা অ্যাম্বুলেন্স ফোন করলেন, ঠিক আছে, তার অবস্থাটা একটু দেখলেন যে সে এখনো বেঁচে আছে কিনা, ঠিক আছে, না সে এখন মনে হয় না বেঁচে আছে, না সে কিছু একটা করতে বলতেছে, আপনি ওটা তার ওই টাইপের হেল্পটা করে দিলেন, ওইটাই। Il fine del primo soccorso, primo soccorso এর মানে প্রাথমিক ওই চিকিৎসাটার, হ্যাঁ এটার উদ্দেশ্যটা হচ্ছে quello di cercare di mantenere in vita il ferito, এই মানুষটাকে জীবিত রাখা, সে যাতে বেঁচে আছে এই বিষয়টা হচ্ছে, যাতে থাকে, যে বেঁচে যাতে থাকে এই টাইপের একটা কিছু করা আর কি, মেনটেন করা, সে যাতে জীবিত থাকে। con semplici e immediati interventi, এখানে সিম্পল কিছু কাজ করার মাধ্যমে আর ইমিডিয়েট দ্রুত কিছু কাজ করার মাধ্যমে আর কি, ইন্টারভেন্টি বলতে এখানে হস্তক্ষেপ করা আর কি, আপনি আপনি অংশগ্রহণ করলেন, এমন কিছু কাজ করলেন, আপনি এমন কিছু অ্যাকশন নিলেন যেগুলো সিম্পল, দ্রুত, কিন্তু এটা করার ফলে সে বেঁচে গেল, তার জীবনটা বেঁচে গেল আর কি, ঠিক আছে। mantenere il vita in vita il ferito, মানে মানুষের জীবনটা বেঁচে গেছে, এই টাইপের সিম্পল আমরা কিছু কাজ কিন্তু করতে পারি। একজন মানুষ আপনি দেখতেছেন সে অজ্ঞান হয়ে যায় যায় অবস্থা তার, তার ফেস টেস আপনি দেখে বুঝতেছেন তার হচ্ছে যে গায়ের রং ফ্যাকাশে হয়ে যাইতেছে, তার গা দিয়ে গাম বের হইতেছে, মনে হইতেছে সে লোকটা কি করবে, এখনই পড়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, আপনি কি করতে পারেন তার, তার আপনি শোয়াই দিতে পারেন, শোয়ায় এই যে দুইটা যে পা, পিঠ আর হচ্ছে মাথাটা কি মাটির মধ্যে থাকবে, নিচে একদম ফ্লোরের সমান জায়গাতে, যে কোনো একটা জায়গাতে, আর পা গুলো তুলনামূলক উপরের দিকে থাকবে, ঠিক আছে, যেখানে একটা মানুষ এই রকমের থাকলো, তার পা গুলো উপরের দিকে একটু উঠাই দিয়ে, এভাবে এই যে স্তাত, মানুষ যখন শক হয়ে যায় তখন কি না, মস্তিষ্কে রক্ত চলাচল মানুষের কমে যায় ব্রেনের ভিতরে, ঠিক আছে। তা আপনি এখানে মানুষের মাথাটা এখানে থাকবে মাটিতে, আপনি পা দুইটা উপরের দিকে যখন এমন উঠাই দিবেন, আবার সেই রক্তগুলো আবার হচ্ছে এই মস্তিষ্কের দিকে যাওয়া শুরু করবে, তার যে হচ্ছে সেন্সলেস হয়ে যাওয়ার চান্সটা কমে যায় সেই ক্ষেত্রে। একটা মানুষ সেন্সলেস হয়ে গেলে কিন্তু কোমায় চলে যায়, অনেক সময় অনেক বড় রকমের সমস্যা হয় কিন্তু। তো বলা হয় যে মানুষটা যাতে সজাগ থাকে, চোখটা যাতে খোলা রাখে, এগুলো কিন্তু আমরা অনেক সময় সিনেমাতে দেখি, ঠিক আছে, বা এই আমরা কিন্তু অনেক সময় দেখছি যে যেমন অনেক কিছু অনেক সিরিজ থাকে ডাক্তার নার্সদের আর কি, ওইখানে কোনো ফেরিত আসলে এরকমের করা হয় আর কি, যাতে লোকটা সেন্সলেস না হয়ে যায়, তারে মানে রাখা, সজাগ রাখা হয় আর কি, যাতে ঘুমায় না যায় আর কি, ঠিক আছে, বা অজ্ঞান যাতে না হয়ে যায়। তো এই যে একটা সিম্পল কাজ না, এই লোকটা একটা শুয়ে গেল, আপনি পা দুইটা একটু উপরের দিকে উঠাই দিলেন বা পায়ের নিচে এমন কিছু দিয়ে দিলেন যাতে তার পাটা একটু উপরের দিকে থাকে,
তুলনামূলক মাথা থেকে শরীর থেকে। তো আবার এই রক্ত চলাচল কি করবে, আবার ব্রেনের দিকে আসা শুরু করবে, লোকটা কি সেন্সলেস হবে না। এমন বিভিন্ন টাইপের এই রকমের কিছু আছে, সিম্পল কিন্তু একটা বিষয়। আপনার ছুরি, আপনার কোনো কিছু নিয়ে হচ্ছে ইনজেকশন নিয়ে কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট এই কাজটা করার ফলে লোকটার দেখা যায় যে অজ্ঞান হবে না। ঠিক আছে, এই রকমের সিম্পল কিছু কাজ। যেমন একজনের ধরেন যে শরীরে আগুন লেগে গেছে দেখতেছেন, একটা মোটা কাপড় টুপড় থাকলে বা পানি থাকলে আপনি পানিটা ঢেলে আগুনটা বন্ধ করে দিলেন, মানুষটার আপনি হেল্প করে দিলেন। এটা কিন্তু করতে আপনার অনেক বেশি কষ্টের প্রয়োজন না। ঠিক আছে, সিম্পল একটা কাজ কিন্তু, ঠিক আছে, একটু সাহসিকতা দেখাইতে হবে, ইমিডিয়েটলি কাজটা করতে হবে, মানুষের জীবনটা কিন্তু বেঁচে যাবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, বেশি ক্ষতি সাধন আর হইতে পারে না। তো এই টাইপের সিম্পল কিছু কাজ করার মাধ্যমে, হস্তক্ষেপ করার মাধ্যমে প্রেরিতকে জীবিত রাখার চেষ্টা করা আর কি, এটাই হচ্ছে আমাদের প্রিমো সোকরসো এর উদ্দেশ্য। Vero questo. Nell'intervento il primo soccorso, intervento হস্তক্ষেপ করার সময় মানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় বিজন্য ইভিতারে অ্যাভয়েড করার দরকার per quanto possibile যতটুকু সম্ভব কে il ferito subisca ulteriori danni। আপনি আপনি যে তারে হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিবেন, সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, কি করা দরকার, অ্যাভয়েড করা দরকার যতটুকু আপনার পক্ষে পসিবল হয়, যে আপনার মাধ্যমে যাতে উলটেরিয়রি কোনো দান অন্য যাতে কোনো ক্ষতি না হয়। অনেক সময় হাড় গোড় ফেটে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, ঠিক আছে, হাড় বের হয়ে যায় অনেক সময় শরীর থেকে। এখন আপনি যদি গিয়ে টানাটানি করে ঠেলাঠেলি করে ওই হাড় যান নিজ জায়গাতে আবার রাখতে হবে না কিন্তু, তাহলে আপনি উলতেরিয়ে দাননি করে দিলেন, আরো বেশি ক্ষতি করে ফেললেন ওই লোকের। এমন কিছু কুইজ পাবেন যে পোড়া জায়গাতে অ্যালকোহল ঢাইলা দিতে, গরম পানি ঢাইলা দিতে বলে। তো এগুলো করলে কি হবে, উলতেরিয়ে দাননি করে দিলেন আপনি, আরো কি হেল্প হইলো, এটা আপনি আরো বেশি ক্ষতি করে দিলেন। তো ওইগুলো অ্যাভয়েড করে যাইতে হবে। ঠিক আছে, আমাদের পক্ষে যতটুকু পসিবল ভালোটা ওইটা করতে হবে, উলতেরিয়ে দাননি যাতে না হয় এটা অ্যাভয়েড করে যেতে হবে, অন্য যাতে কোনো ক্ষতি না হয়ে যায় আমাদের মাধ্যমে, ওইটা অ্যাভয়েড করতে হবে। বেরো কুইজ। Nelle operazioni di primo soccorso, এই অপারেশন করার সময় বা ইন্টারভেন্টো যেটা হস্তক্ষেপ করার সময় বিজুইনা evitare অ্যাভয়েড করা দরকার che la ferita vengono praticati interventi sbagliati, ভুল যাতে কোনো হস্তক্ষেপ আমরা না প্র্যাকটিস করে ফেলে দান্নজি বা ক্ষতিকর, ক্ষতিকর বা ভুল কোনো ট্রিটমেন্ট আপনার মাধ্যমে যাতে, বা কোনো এমন কিছু আপনি প্রসেস যাতে না হয়ে যায় আপনার মাধ্যমে ভুল বা ক্ষতিকর। ওই যেটা বললাম কয়েকটা কুইজে আছে, মানুষের শরীর পুড়ে গেছে অ্যালকোহল ঢালতে বলে ইনফেকশনটা দূর করার জন্য, আরেকবার বলে গরম পানি ঢেলে দিতে। এগুলো ভুল না, ভুল জিনিস কিন্তু। এখন একজন লোক হচ্ছে যে আপনি দেখতেছেন যে অজ্ঞান হয়ে যায় যায়, তারা আমি একটু আগে যেটা বললাম যে এইভাবে শোয়াই দেওয়াটাকে কামড়ে চলে বাতে বলা হয়। এখন আপনি এইভাবে শোয়াই না দিয়ে লোকটার আপনি দাঁড় করাই দিলেন, জোর করে ধরে দাঁড় করে রাখছেন, এটা কিন্তু তার জন্য ক্ষতি, ভুল হইলো আপনার মাধ্যমে এটা। ঠিক আছে, ঠিক আছে, তেমন ভুল প্র্যাকটিস গুলো, ক্ষতিকর যে জিনিসগুলো ওইগুলো আমাদের অ্যাভয়েড করে যেতে হবে। বেরো কুইজ। Fine del primo soccorso এর উদ্দেশ্য quelli di chiedere subito la ferito come è avuto incident, কিভাবে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে এটা নাকি আপনি সুবিত তারে জিজ্ঞাসা করতে থাকবেন। এটা নাকি প্রিমো soccorso এর উদ্দেশ্য, এটা উদ্দেশ্য না, তার হচ্ছে বিতাটা, তার জীবনটা যাতে থাকে, ওইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, উলটেরিয়রি দাননি যাতে না হয় কোনো আমাদের মাধ্যমে, এটা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমাদের আমাদের কাজ না, এটা জিজ্ঞাসা করা ফালস হবে। প্রিমো সোকোরসো এর যে উদ্দেশ্য ক্ষেত্রে আর কি, bisogna allontanare in ogni caso, যে কোনো পরিস্থিতি হোক আমাদের কি দূরে সরে যাওয়া দরকার, দূরে সরানো দরকার ইল ফেরিত আহতকে দাল পোস্ত ইন কুই সি ট্রোভা, যেখানে আপনি তারে পাইছেন আহত অবস্থাতে ওই জায়গা থেকে এটা যে কোনো ভাবেই হোক দূরে সরাই ফেলবেন বলতেছে। মানে একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আপনি এই জায়গায় পাইছেন, অন্য কাজতে আপনি তারে সরাবেন, সাপোজ তারে করবেন, দূরে সরাবেন ওই জায়গা থেকে, ফালসো হবে। এখন ওইটা করার প্রয়োজন পড়লে ইন জেনারেল নর্মালি আমরা টাচ করি না, গাড়ির ভিতরে থাকা অবস্থায় টাচ করি না, কারণ কি আমরা তো আর জানি না মানুষের শরীরের ভিতরে কোন জায়গায় সে আঘাত প্রাপ্ত হয়েছে, আপনি যখন টানা হেঁচড়া করে বের করবেন হতে পারে তার জন্য ওটা ক্ষতিকর। এমন সিচুয়েশন যে দেখে না গাড়িতে আগুন টাগুন লাগবে না, চালক তার মতো আহত অবস্থায় সিটের মধ্যেই আছে, আমাদের দরকার নাই ওরা টানা হেঁচড়া করে বের করে নিয়ে আসার, অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করা, ডাক্তাররা বের করবে তারে। ঠিক আছে, কুইজে বলতেছে অন্য কাজতে আপনি যে জায়গায় পাইছেন ফেরি ধরে তারে দূরে সরাবেন ওই জায়গা থেকে।
ফালসা হবে। প্রয়োজন পড়লে, হ্যাঁ ঠিক আছে, ধরেন যে গাড়িতে আগুন লেগে গেছে, চালক চালক অজ্ঞান, অনেক অনেক আহত হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, তো তারে অবশ্যই সরাইতেই হবে, কারণ সে পুরো ছাই হয়ে যাবে না হয়। অন্য কাজতে আপনি সরাবেন না, যদি দরকার পড়ে সেই ক্ষেত্রে ওটা হচ্ছে আলাদা বিষয়। Dopo un incidente stradale, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, il suo corritore, একজন হচ্ছে উদ্ধার কর্মী, কে interviene, যে কিনা আসে আর কি হস্তক্ষেপ করার জন্য, deve assistere gli infortunati al meglio della sua possibilità, তার পক্ষে যতটুকু সম্ভব, হ্যাঁ, সে যতটুকু তার অ্যাবিলিটি আছে, সে এতটুকু অ্যাসিস্ট করবে, ঠিক আছে, সহায়তা করবে, senza però prendere iniziative di specifica competenza মেডিকা, যে কি ছাড়া, যে মেডিকেল যেই হচ্ছে কিছু, যারা কিনা মেডিকেল পড়াশোনা করে, এদের কিন্তু ওই কম্পিটেন্স থাকে, ডাক্তাররা নার্সরা, এদের কিন্তু ওই যোগ্যতা থাকে স্পেসিফিক বিষয়ের উপরে, ঠিক আছে। তো যাদের কিনা এই রকমের হচ্ছে স্পেসিফিক বিষয়ে কোনো জ্ঞান নাই, মেডিকেল কোনো জ্ঞান নাই, ওই সকল ব্যবস্থা ওইগুলো ছাড়া আপনি একটা চাইলে একটা মানুষরে হচ্ছে কোনো ওষুধ খাওয়াই দিতে পারবেন না, কোনো ইনজেকশন দিতে পারবেন না, ঠিক আছে। ওইগুলো করা ছাড়া, যেহেতু আমাদের মেডিকেল কোনো হচ্ছে ওই টাইপের নর্মালি আমাদের জ্ঞান নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে ওইগুলো করা ছাড়া আপনার পক্ষে যতটুকু পসিবল, আপনি যতটুকু পারবেন, ঠিক আছে, এতটুকু অ্যাসিস্ট করবেন। ও ডাক্তারি কেরামতিতে যাওয়ার দরকার নাই, ওইগুলো করা ছাড়া আপনার পক্ষে যতটুকু পসিবল মনে হয় যে না এইটুকু করলে না ভুল চিকিৎসা হবে না, ভুল হবে না, এতটুকু আপনি করবেন, তাকে হেল্প করে দিবেন, বেরো কইছে। আর বাকিটা ডাক্তাররা নার্সরা হসপিটালে নেওয়ার পরে করবে, বা যাদের এই হচ্ছে জ্ঞান আছে এরা করবে। আমাদের পক্ষে যতটুকু পসিবল আমরা এতটুকু করব। In caso di incidente stradale, accident হয়ে গেলে, la prima cosa che deve fare il suo corritore, প্রথম কাজ কি করবে বলতেছে, e identificare infortunato, যে আইডেন্টিফাই নাকি করতে হবে, কি chiedendogli nome e cognome, যে তার নমে কইন্যমে জিজ্ঞাসা করতে হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রথম কাজ কি করতে হবে, গিয়ে জিজ্ঞাসা করতে হবে তার নাম আর নমে কইন্যমে কি, এটা নাকি জিজ্ঞাসা করতে হবে, ফালসা হবে। In caso di incidente stradale, il soccorritore deve somministrare farmaci alla vitamina, vitamina ওষুধ খাওয়াই দিবে। অ্যাক্সিডেন্ট হইলো, যে উদ্ধার কর্মী সে কি করবে, গিয়ে ইনফরতুনাতোকে হচ্ছে ভিটামিন ওষুধ খাওয়াই দিবে। Se la stessa non ha specifica competenza medica, মেডিকেল তার কোনো জ্ঞান বুঝ নাই, কোনো কিছু নাই এই সম্পর্কে, তার এই রিলেটেড কোনো জ্ঞান নাই, সে এই টাইপের পড়াশোনা করে নাই, ওই টাইপের তার হচ্ছে যোগ্যতা ছাড়া, ঠিক আছে, তার যোগ্যতা নাই, সেই ক্ষেত্রে সে কি করবে, গিয়ে ভিটামিন ওষুধ খাওয়াই দিবে। সে ধরেন একজন মানুষ, তার মেডিকেল কোনো দক্ষতাই তার নাই, ওই লোকের নাই, সে শো করি তোরে, ঠিক আছে, হেল্প করতে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, সে নাকি ভিটামিন ওষুধ খাওয়াই দিবে, ঠিক আছে, ফালসা হবে। আপনার পক্ষে যতটুকু পসিবল এতটুকু আপনি করতে পারেন, কোনো ওষুধ খাওয়ানোর দরকার নাই। আর যার মেডিকেল দক্ষতাই নাই, সে কিভাবে এক ভিটামিন ওষুধ, কি ওষুধ খাওয়াবে এই জায়গাতে। আচ্ছা, উন ফেরিতা সাঙ্গুইনান্তে, মানে এমন এক ফেরিত আর কি যার রক্ত বের হইতেছে আর কি, কেটে গিয়ে ব্যথা পেয়ে, সেই ইনফরতুনাতো dalla strada, এটা রাস্তার আহত ব্যক্তি, আউন ফেরিতা সাঙ্গুইনান্তে, যার কি না রক্ত বের হইতেছে আর কি, রক্ত পড়তেছে, eh, si deve coprire con materiale sterile, পরিষ্কার কোনো মেটেরিয়াল দিয়ে আর কি কভার করতে হবে, কোয়ান্তো পিউ পসিবলে পুলিতো, আর এটা পরিষ্কার থাকতে হবে যেটা দিয়ে আপনি কভার করতেছেন, per bloccare il sanguinamento, রক্তপাত হওয়াটা যাতে ব্লক করা যায়, এই টাইপের পরিষ্কার, হ্যাঁ, জীবাণুমুক্ত কোনো কাপড় টাপড় আপনার কাছে যদি পুলিতো থাকে, ওইটা দিয়ে আপনি ব্লক করবেন, ঠিক আছে, পরিষ্কার হইতে হবে আর কি। চেষ্টা থাকতে হবে যে পরিষ্কার থাকে কাপড়টা, যাতে পুলিত হয় আর কি, কারণ ময়লা থেকে কিন্তু জীবাণু আপনার ওই কাটা জায়গাতে আবার গিয়ে ছড়াবে, এটা দিয়ে জীবাণু ছড়াবে কিন্তু। তো রিয়েল স্টের রিলে হইলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি কাপড় দিয়ে হচ্ছে রক্তটা ব্লক করার জন্য আর কি কভার করে দিতে হবে। এরকমই এটা বের হবে কুইজটা। সাঙ্গুইনান্তে, একজন আহত ব্যক্তি, স্পরকা দি তেররা,
তো এমন কেটে গেছে ঠিকই, আবার ওটার মধ্যে মাটি টাটি দিয়ে স্পর্ক হয়ে গেছে ওই জায়গাটা, বিজন্য লাভারলা, এটা ধোয়া দরকার বলতেছে। কোয়ান্তো প্রিমা কোন aqua পুলিতা, পরিষ্কার পানি দিয়ে আপনি ধুয়ে দিবেন, এটা কমন সেন্স কিন্তু না। রক্ত পড়ছে ওই জায়গাতে, মাটি টাটি ভরে আছে, তো ওটা আপনি ধুয়ে দিবেন পরিষ্কার পানি দিয়ে, ধুয়ে দেওয়া দরকার, বেরোইস। সেম একটা সাঙ্গুইন আনতে, একটা ব্যক্তি রক্ত পড়তেছে, বিজুইনা তাম্পনালা, চাপ দিয়ে ধরা দরকার। কোন গার্সে স্টেরিলি ও পান্নি পুলিতে, পান্নি বলতে কাপড়, পরিষ্কার একটা আর কি, ঠিক আছে, জীবাণুমুক্ত আর কি, এমন একটা কাপড় দিয়ে আপনি চাপ দিয়ে ধরে রাখা দরকার, যেমন এখানে ধরে রাখা হয়েছে, এটাকে তাম্পনারলা বলতেছে, ঠিক আছে। চাপ দেয়া, গাড়ির তাম্পনামেন্তি কিন্তু এটা না, ঠিক আছে, চাপ দিয়ে ধরাটাকেও তাম্পনারলা বলে। পরিষ্কার একটা কাপড় দিয়ে, জীবাণুমুক্ত একটা কাপড় দিয়ে আপনি এভাবে ধরে রাখলেন, যাতে রক্ত পড়াটা ব্লক হয়ে যায় আর কি, এটা কিন্তু নর্মালি আমরা করি। তো সেম ভাবে আর কি এমন করতে বলতেছে আর কি, ভেরোকুইস। এমনই সাঙ্গুইনান্তে একটা ইনফরতুনাতো ব্যক্তি, সি সি দেবনো তল্লিয়েরে কি করতে হবে, খুলে ফেলতে হবে, সুবিতো লিভিনতুয়ালি কর্পি এস্ত্রানি কে ইনেসা প্রেজেন্টি, এমন একটা বাহিরের বাহ্যিক একটা জিনিস, ঠিক আছে, এসা প্রেজেন্টি বলতে যেটা শরীরে উপস্থিত আছে, অনেক সময় কাছের টুকরা, লোহার টুকরা, কাঠের টুকরা অ্যাক্সিডেন্ট হলে মানুষের শরীরে ঢুকে যায় কিন্তু বিভিন্ন জায়গাতে। তেমন কর্পি এস্ত্রানেই বলতে বাহ্যিক এমন একটা জিনিস, লোহা, কাঠ, কাঁচ, এগুলো কি ঢুকে গেছে তার শরীরে। তো ওইটা যেটা প্রেজেন্টই আছে শরীরের মধ্যে আছে, ওইটা আপনার ছবিতে তৈরি করতে হবে, মানে টেনে বের করতে বলতেছে। এস হচ্ছে সিবামেন্তে, এর পর পর কি করতে হবে, কপ্রিরে লা ফেরিতা, তারে ঢেকে দিতে হবে ওই জায়গাটা আর কি, ফেরিত জায়গাটা, আহত জায়গাটা আর কি। তো ওই টানাটানি করা যাবে না কিন্তু, এটা ফালসে হবে। কাছের টুকরা, এই টুকরা কোনো কিছু ঢুকে গেলে আমাদের শরীরে, কর্পিয়াস ত্রাণে কোনো কিছু ঢুকে যদি যায়, এটা ছবি তো তৈরি করা যাবে না, আমরা টানাটানি করে যদি বের করতে যাই, তার ইন্টারনাল হচ্ছে ব্লিডিং শুরু হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা, এই কাজ কিন্তু করা যাবে না, তো ফালসে হবে এখানে, তল্লিয়েরে করে ফেলতে বলতেছে সুবি তো, সে কারণে ফালসে হবে। ভিতর থেকে টেনে বের করে ফেললে, ভিতরের যেইগুলো আছে উপরে, তাও আপনি চাপ দিয়ে দৃশ্যমান থাকে, দেখা যায়, চাপ দিয়ে বন্ধ করা যায় রক্তটা, ভিতরে হলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না ওই রক্ত পড়া বন্ধ করা। And যদি বেশি রক্তক্ষরণ হয়ে যায়, মানুষটা কিন্তু আর বাঁচবে না সেই ক্ষেত্রে। তো টেনে টুনে বের করা যাবে না, যদি কোনো কিছু ঢুকে যায় ওই অবস্থাতে আপনি যতটুকু পারেন চাপ দিয়ে রাখবেন, যাতে রক্ত পড়াটা কমে যায়। ডাক্তাররা ওইটা টেনে টুনে কি করার করবে, আমরা করব না ওইটা। trattamento বলতে ট্রিটমেন্ট, দিন ইনফরতুনাতো এমন আহত, কে প্রেজেন্সা উন হেমোরেজ্জা এস্তেরনা, মানে অনেক বাহ্যিক রক্তক্ষরণ হইতেছে আর কি, এটাকে হেমোরেজ্জা এস্তেরনা বলা হয়। সে অনুনফর্তুনাতো দাল্লা স্ত্রাদা, একটা রাস্তার আহত ব্যক্তি যদি হয়, আউন আবন্দান্তে হেমোরেজ্জা এস্তেরনা, অনেক বাহ্যিক রক্তক্ষরণ হইতেছে, যে রক্ত বের হয়ে পড়তেছে দেখা যাইতেছে আর কি বাহিরের দিকে, এমন একজন ব্যক্তি, সিদেবে তাম্পনারে সুবিতলা ফিরিতা, ওই যে চাপ দিয়ে ধরতে হবে, যে জায়গায় কেটে গেছে ওই জায়গাতে ফাচেন্দ প্রেসিয়নে, প্রেসার দিতে হবে, কনলে মাতেরিয়ালে পুলিতে, পরিষ্কার কোনো কাপড় টাপড় দিয়ে, মেটেরিয়াল দিয়ে, অপসিবলমেন্টে স্টেরিলে, মানে জীবাণুমুক্ত আর কি কাপড় দিয়ে, বেরো কইস। এমন এমরেজ্জা এস্তেরনার একটা রোগী আহত, bisogna cercare di arrestare la fuoriuscita del sangue, রক্ত যেটা ফুরিউশিতা হইতেছে, মানে বাহিরের দিকে বের হয়ে যেতেছে, এটা আরেস্তারে থামানোর চেষ্টা করা দরকার। থামানোর, আপনি চাপ দিয়ে ধরবেন, একটা পরিষ্কার একটা হচ্ছে জীবাণুনাশক কোনো কাপড় যদি থাকে, আপনি এটা চাপ দিয়ে ধরে রাখলেন, যাতে রক্ত পড়াটা আরেস্তারে করানো যায় আর কি, থামানো যায়, না হয় মানুষটা কিন্তু মারা যাবে রক্ত শূন্যতার কারণে, ভেরোকুইস। আর কি করা দরকার, অপরতুনো সে পসিবিলে, যদি সম্ভব হয় আর কি ভালো হয়, মেতেরিল ফেরিতো ইন পজিশনে সেদুতা, তারে বসায় রাখলে ভালো হয়, ও দ্রাইয়া তা শোয়াই রাখলে, ইন আতেজা অপেক্ষায়, কি আরিভো ইল সো করছি, অ্যাম্বুলেন্স যারা আসে সো করছো করার জন্য, এদের জন্য ওয়েট করা। আর আর কি করলে ভালো হয়, যদি সম্ভব হয় এমন আহত ব্যক্তি যার অনেক বাহ্যিক রক্তক্ষরণ হইতেছে, তার জন্য কি করলে ভালো হয়, তারা হচ্ছে সেদুতো করাই দেওয়া, বসাই দেওয়া বা শোয়াই দেওয়া,
এই যে বেশি রক্তক্ষরণ হইতেছে, সে অজ্ঞান হয়ে যেতে পারে। অনেক সময় মানুষ নিজের রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়, অন্যের রক্ত দেখে অজ্ঞান হয়ে যেতে পারে না। এখন তার যদি দরকার হয় বসানোর, না হয় তার শোয়ানোর, যে কোনো একটা করে শো করছো বা অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করা আর কি, এটা করলে ভালো হয়। বেরো কুইজ। Emon Esternar একটা ফেরি তো bisogna solo medicare la ferita, তার ওষুধ দেওয়া দরকার শুধুমাত্র। তো এই যে প্রথমে পড়লাম, তাম্পনারে করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় দিয়ে, and শুধু মেডিকারে করা দরকার, তার ওষুধপত্র দিয়ে, পাতি ধরেন খাওয়াই দেয়া, ভিটামিন টাইপের ওষুধ যেটা বলা হয় আর কি, ঠিক আছে, বা অন্য কোনো ওষুধ আর কি, এগুলো করা দরকার। তো এগুলো করার দরকার না, শুধু যদি ওষুধের প্রয়োজন পরে দিবে, যাদের ওই কম্পিটেন্স আছে, জ্ঞান আছে ও মেডিকেল সম্পর্কে, ওষুধ সম্পর্কে, মেডিসিন সম্পর্কে যারা বিশেষজ্ঞ, এরা দিতে পারবে, আমরা না। তো এখানে শুধু মেডিকারে করতে বলতেছে, ঠিক আছে, ফালসা হবে তাই। Si deve coprire la ferite, ferita, তারা ডেকে দিতে হবে ওই আহত জায়গাটা, এ ফার কামিনারে l'infortunato, তার হাঁটাইতে হবে বলতেছে। ফালসা হবে। যদি দরকার পড়ে তারে বসাইতে পারেন, দ্রাইয়াটা তারে শোয়াইতে পারেন, ঠিক আছে, হাঁটানোর কথা বলতেছে ফালসো। নন সি পুò assolutamente dargli da bere acqua, একদম সুনিশ্চিত ভাবে তারে aqua খাইতে দেওয়া যাবে না। ধরেন সে পানি খাইতে চাইতেছে, তার অনেক রক্ত ক্ষরণ হইছে, পানি খাইতে চাইতেছে, একদম তার পানি দেয়া যাবে না বলতেছে খাওয়ার জন্য। ফালসা হবে। তার জ্ঞান আছে, সে কথা বলতে পারতেছে, পানি খাইতে চাইতেছে, পানি দিব আমরা, সমস্যা কি? আচ্ছা, এটা এটা পড়াই শেষ করে দিব, আর সামনের দিকে আঁকাবো না। ট্রাত্তামেন্তো, ট্রিটমেন্ট। এখানে দুইটা সাঙ্গুইনা মেন্টর ছিল, একটা নর্মাল সাঙ্গুয়ের কথা বললো, আর একটা বললো যে এমোরেজিয়াস্তের না বাহ্যিক রক্তক্ষরণ, যেটা একটু বেশি পরিমাণের আর কি হয় ওইটা। আর এটা হচ্ছে আরেকটা trattamento di un infortunato che ha riportato fratture agli arti। আরতি বলতে হাড়গোড়, ফ্র্যাকচারে বলতে ফ্র্যাকচার হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাড়গোড় কি হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, ফেটে গেছে, ঠিক আছে, ভেঙে গেছে, এমন আহত ব্যক্তি। নন bisogna muovere, দরকার নাই নড়াচড়া করানোর, gli arti ফ্রাত্তুরাতি, মানে ফ্র্যাকচার যে হয়ে গেছে, ভেঙে গেছে, ফেটে গেছে, ওই হাড়গুলো আমরা মুভ করাবো না, এটা করার দরকার নাই। বেরোকুইজ। এমন হাড়গোড় ফ্র্যাকচার হয়ে গেছে, বিজন্য coprire le eventuali feriti con materiale pulite, পরিষ্কার কাপড় দিয়ে আপনি ঢেকে দিলেন। ধরেন যে অনেক ভিজিবল, একদম তার যে হাড়গোড় ভেঙে গেছে, হাড় বের হয়ে আসছে, এটা দেখা যাইতেছে, ঠিক আছে, আমরা কি করতে পারি, একটা ভালো কাপড় টাপড় দিয়ে ঢেকে দিতে পারি। কারণ যে আহত হয়েছে সে এটা দেখেও তার মাথা ঠিক নাও থাকতে পারে, আর অন্যরা দেখেও কিন্তু মাথা ঠিক না থাকতে পারে, আমরা কিন্তু জানি। এই এমন আঘাতপ্রাপ্ত জায়গাগুলো ঢেকে দেওয়া হয় কিন্তু, তো এটা করলেও ভালো হয়। বেরো কুইজ। আর কি করলে ভালো হয়? আচ্ছা, এমন হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে আরতি একটা লোকের বা একটা আহত ব্যক্তির, বিজন্যা ব্লক কার্লি, ব্লক করে দেয়া দরকার, সুবিত দপ এর পর পর। ব্লক করা বলতে কি, হাড়গোড় যদি ফেটে যায়, আপনারা দেখছেন না, পায়ের হাড়, হাতের হাড় ফেটে গেলে প্লাস্টার করে দেয় কেমন ডাক্তাররা, ব্লক করে দিল, তার এই এই অংশ আর নাড়াচাড়া করাইতে পারবেন বা কোনো কিছু দিয়ে টাচ হবে না আর ওই জিনিসটার মধ্যে। পায়ের মধ্যে অনেকে করে, হাতের মধ্যে করে না, গলার মধ্যে যে পরে সুতা লাগায় হাতটা কেমন ঝুলায় রেখা দেয়। তো এই রকমের করে ব্লক করে দেয়া কোনো কিছু দিয়ে আর কি, যাতে ওই হাড়টা আর মুভমেন্ট করতে না পারে আর কি, স্থির যাতে থাকে, তেমন ব্লক করা দরকার। সুবিত দপতের পর পর সে নিচের সাইডে যদি দরকার পড়ে আতুয়ারে করা আর কি, নর্মালি মিজুরে দিয়ে আন্তিশক, আন্তিশক দেয়া, নর্মাল মেজারের মাপের আন্তিশক দেয়া। আন্তিশক বলতে কি বুঝাই, যে এই জিনিসটা, এটা গাম্বে চলে বাতে যে জিনিস, আন্তিশক সেম জিনিস, ঠিক আছে। এই যে একটু আগে বললাম, লোকটা এরকমের থাকবে, পা একটু উপরে থাকবে, বা এরকমের পায়ের নিচে আমরা কিছু দিয়ে দিতে পারি। এটা আন্টি শক বলতে কি, শকের বিপরীতে কাজ করে, যে মানুষটা সেন্সলেস হয়ে যাবে। আঘাত, মানুষ কি বেশি ব্যথা পেলে, অনেক রক্তক্ষরণ হলে, অনেক খুশিতে, অনেক কষ্টে মানুষ সেন্সলেস হয়ে যায়, কিন্তু শক হয়ে যায় কিন্তু। তো ওই সময় যদি এই কাজটা করা যায়, ঠিক আছে, এটা করলে ভালো হয় আর কি তাদের জন্য। তো যে কিনা তার হাড়গোড় ফ্র্যাকচার হয়ে গেছে, তার হাড়গোড় ব্লক করে দিলে করা দরকার। এরপর পর যদি মনে হয় যে লোকটা অজ্ঞান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে নর্মাল মিজুরার আন্টিশকের ব্যবস্থা করা যেতে পারে, মানে এই এই কাজটা করা যেতে পারে, যাতে লোকটা অজ্ঞান না হয় আর কি, ঠিক আছে। বেরো কুইজ।
আচ্ছা, এমনই fratture হয়ে গেছে agli arti, মানে হচ্ছে হাড়গোড়, bisogna chiederli di muoverli, তারে বলবেন ওই আহতকে মুভমেন্ট করানোর জন্য, নড়াচড়া করানোর জন্য ওই জায়গাটা বা হাতটা, per valutare il tipo di lesione, কতটুক জখম হয়েছে, কি টাইপের হয়েছে এটা বোঝার জন্য। ফালসে হবে ওইটা, বের করা যাবে না, ঠিক আছে? কুইজ প্রথম যেটা পড়লাম বেরো কুইজ, এখানে বলতেছে মুভমেন্ট করানোর জন্য, তারে বলবেন এই হাতটা নাড়াও তো দেখি কতটুকু ক্ষতি হয়েছে, না এটা বলা যাবে না, ফালসো। আচ্ছা, এমন ফ্রাত্তুরে গli arti, মানে হাড়গোড় ফ্র্যাকচার হয়ে গেছে এমন আহত ব্যক্তি, con fuoriuscita di un osso, একটা হাড় কি বের হয়ে গেছে। অস্স বলতে হাড়, আরতিও বলতে হাড়ই বোঝায়, এটাও হাড়। তো হাড় কি হয়ে গেছে, একটা ফৌরিসিতা মানে শরীর চামড়া ফেটে বের হয়ে গেছে আর কি, এমন একটা ফ্রাতুরা হয়েছে আর কি, ফ্র্যাকচার হয়েছে, হাড়গোড় ভেঙে এটা বের হয়ে গেছে শরীর থেকে দেখা যাইতেছে। bisogna cercare di riposizionarlo nei tessuti, যেই জায়গায় থাকে মানুষের শরীরে বিভিন্ন টিস্যু থাকে না, পরত থাকে, ওই জায়গাতে আবার পুনরায় আপনার হচ্ছে পজিশনটা করার জন্য, যে জায়গা থেকে হাড়টা ভেঙে বের হয়েছে, আপনি কি করবেন, এটা টানাটানি করে এটা হচ্ছে আবার নাকি ওই ঠিক পজিশনে নাকি করাই দিতে হবে। তো এটা আমার আর আপনার পক্ষে তো সম্ভব না, ওই হাড় টাইনা টুইনা জায়গা মতো আবার নিয়ে লাগানো, এটা আমাদের পক্ষে পসিবল না, আর এটা করাও যাবে না। আপনি জাস্ট কোনো কিছু দিয়ে ঢেকে দিলেন, ব্লক করে দিলেন, জাস্ট এতটুকু, আমরা ওইটার মধ্যে আর কোনো মুভমেন্ট করতে পারবো না, ঠিক আছে? আর হাড় একটা ভেঙে বের হয়ে গেছে শরীর থেকে, ওইটা ওটা তো ধরতেও ভয় লাগবে না, ওইটা আমরা গিয়ে কিভাবে আবার পজিশনে রাখবো। আবার রিপজিশনাল বলতে আবার ওই যেই জায়গাতে হাড়টা থাকার কথা ওই জায়গাতে আপনি রাখবেন নি, তো ওইটা আসলে করা যাবে না, ফালসা হবে, ব্যথার কারণে ওই লোক মারা যেতে পারে ওই মুহূর্তে, সেই ক্ষেত্রে আমরা যদি এই কাজ করতে যাই। তো এই আজকের মতো এই হচ্ছে রিপোর্টটা, তো ফ্রাতুরেলি আরতি এই হচ্ছে এইটুক পর্যন্তই থাকবে। নইলে ক্লাস বেশি বড় হয়ে যায়, সামনের ক্লাসটা না হয় ছোট হয়ে যাবে একদমই। ঠিক আছে আপুরা, এইটুকুই থাকলো আজকের জন্য। আর যারা পারেন রেকর্ড ক্লাস দেখে হচ্ছে পড়ে ফেলবেন, এতটুকু আপনাদের হচ্ছে পড়া থাকবে।